এক একটা এমএলএ এক একটা দল তৈরি করবে দেখবেন। আগামী দিনে আমাদের এখানে অপোজিশন বলে কেউ দাঁড়ানোর সাহস আর পাবে না। খান খান তৃণমূল, বড় সাদা বাড়ি থেকে ছোট লাল বাড়ি, এবার ভাঙনের পরবর্তী গন্তব্য দিল্লি সংসদ ভবন। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী দিনে প্রতীক নিয়ে টানাটানি শুরু হলে তা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে? আমরা তো তৃণমূল কংগ্রেস, প্রতীকের কথা আসছে, আপনাদের কাছেই আছে, প্রতীকের বিষয়ই নেই কোনো। ভয়ঙ্কর ভাঙনে দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন ইন্ডিয়া জোটকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার। 8 তারিখ অর্থাৎ সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পশ্চিমবঙ্গে রাজপাট এবং দলের নিয়ন্ত্রণ হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হাত ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন, সেই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটেও এখন প্রবল ডামাডোল। তামিলনাড়ু স্ট্যালিনের ডিএমকের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়লেও সরকার গঠনের ক্ষেত্রে থালাপতি বিজয়ের টিভিকে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট ছাড়ার ঘোষণা করে দিয়েছে ডিএমকে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কংগ্রেস যেখানে আছে তারা সেখানে নেই। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গত বছরই ইন্ডিয়া জোট থেকে দূরত্ব তৈরি করেছিল। তারা জানিয়েছিল এই জোট হয়েছিল শুধু 2024 সালের লোকসভা ভোটের জন্য। একদিকে ইন্ডিয়া জোট ধাক্কায় জেরবার, অন্যদিকে রাজ্যের রাজপাট এবং দলের রাশ হারিয়ে বিধ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দলটাই তার না থাকে, যদি প্রতীকটাই তার না থাকে, গোটা দলটা যদি ভেঙে চুরচুর হয়ে যায়, তাহলে রাহুল গান্ধী এই রকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি খাবেন না মাথায় দেবেন? যখন তার দলটাই নেই, তখন আর তা কার স্বার্থসিদ্ধির জন্য কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন? সুতরাং তাকেও আর গুরুত্ব দেবেন না। 8 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ভাঙনের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও চরমে উঠবে। আর যার নিজেরই ক্ষমতা নেই, তার গুরুত্ব আর ইন্ডিয়া জোটে থাকবে কি করে? কারণ খোদ ইন্ডিয়া জোটই তো এখন দুর্বল। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তৃণমূল এখন ভেঙে খান খান, নকল বুঁদির গড়ে এখন কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার রাশ হাতের বাইরে চলে গেছে। আমরা তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি, আমরা চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটা যারা তৃণমূল থেকে জিতেছেন, প্রত্যেকটা লুটেরা রয়েছে, তারা চোর ডাকাতি করেছে। এখন নিজেদের সম্পত্তি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চলছে। এবার দিল্লিতে ভেঙে টুকরো টুকরো হতে চলেছে তৃণমূলের সংসদীয় দলও। সূত্রের খবর, 13 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। সংখ্যাটা বেড়ে 20 জনও হতে পারে। গত 7 দিনে কোনো তৃণমূল কংগ্রেসের সাংসদের সাথে কথা হয়নি, কিন্তু কাল সকালে হবে না এটা আমি বলছি না। কালকে পরশু যদি কথা হয় সাংসদদের কারোর সঙ্গে, তাহলে বোঝার চেষ্টা করবো যে দিল্লিতে কি হচ্ছে। এখন প্রশ্ন হলো, দিল্লিতে তৃণমূলের এই ভাঙন কোন মডেলে হবে? পশ্চিমবঙ্গের মতো ঋতব্রত মডেলে, নাকি আম আদমি পার্টির মতো রাঘব চাড্ডা মডেলে? এপ্রিলে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। এরপর এই 7 জনই বিজেপিতে যোগ দেন। ফলে রাজ্যসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে হয় 145। অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163-র আরও কাছাকাছি পৌঁছে যায় এনডিএ শিবির। এখন প্রশ্ন হলো, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি সরাসরি বিজেপিতে যোগ দেবেন, নাকি ঋতব্রত মডেলের মতো নিজেদের আসল তৃণমূল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাবেন? এবার এই মুহূর্তে বিজেপির খুবই প্রয়োজন যে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে অর্জন করা, এবং সেটা হলে কি হবে, এক দেশ এক ভোট এবং আমাদের প্রায় 800-র ওপরে যে সংসদীয় আসন, অর্থাৎ আমাদের সংসদের যে আকার সেটা বেড়ে যাওয়া, এই দুটি তাদের মুখ্য উদ্দেশ্য। একটি মডেল হতে পারে তাদের মধ্যে 20 জন একসঙ্গে বেরিয়ে গেলেন, গিয়ে সরাসরি বিজেপিতে চলে গেলেন, যোগদান করলেন। আরেকটি হতে পারে যে তারা 20 জন ভেঙে আবার একটি নতুন তৃণমূলের সঙ্গে যেরকম ঋতব্রতবাবু করেছেন সেটা করলেন, এবং তারা পরবর্তীকালে দরকার হলে সংসদে বিজেপিকে সমর্থন করলেন। এই সম্ভাবনাটি অত্যন্ত বেশি যে তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যারা সাংসদ আছেন তারা একটা বড় অংশ ভেঙে বেরোবেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিলে কিংবা আলাদা হয়ে মহিলা সংরক্ষণ বিল কিংবা এক দেশ এক ভোটের মতো নরেন্দ্র মোদীর ড্রিম বিলের পক্ষে ভোট দিলে বিজেপির অনেকটাই সুবিধে হবে।
ভাঙনটা সময়ের অপেক্ষা, কিন্তু যেটা ভাঙবে সেটা তৃণমূল নতুন একটা মডেল তৈরি করবে এবং সেই জন্য তারা ভালো তৃণমূল সেজে একটা আলাদা ব্লক করে, যেরকম বিধানসভায় করেছে, নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কাজটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। লোকসভাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আছেন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তিনি নির্বাচিত কেউ ছিলেন না, ফলে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেরিয়ে আসবেন, যেটা কাকলি ঘোষ দোসরা হতে পারেন বা অন্যান্য কেউ হতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করছি ভাঙবে, কিন্তু ভেঙে তারা এখনই সরাসরি কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিশ্চিত, কিন্তু কোন মডেলে সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।